আওয়ামী লীগ হচ্ছে সৎ মায়ের মতো সৎ। আওয়ামী লীগ হচ্ছে সৎ মায়ের মতো সৎ। আওয়ামী লীগ কোনো দুর্নীতি করে না, সকল দুর্নীতি জাতীয় পার্টি করে। আওয়ামী লীগ এখন রাজনীতির ভিক্ষার ঝুলি নিয়ে চলছে। আওয়ামী লীগ এখন ভিক্ষার ঝুলি নিয়ে। আওয়ামী লীগ এখন ভিক্ষার ঝুলি কিসের নিচে জানেন? রাজনৈতিক ভিক্ষার ঝুলি নিয়ে চলছে আওয়ামী লীগ। কথা বুঝছেন? উনি বলে যে আওয়ামী লীগের বাড়ি নাই, গুলশান বানাইতে, জাতীয় পার্টির বাড়ি আছে। আর আমাদের একজন এমপি, এই যে গরিবদের জন্য যে গড় দিয়েছেন প্রধানমন্ত্রী, আমাদের একজন জাতীয় পার্টির সাবেক এমপি, উনি এখন ওই ঘরের মধ্যে থাকেন। দুর্নীতির খতিয়ান কি দীর্ঘতর হচ্ছে কিনা? জি বলছি, দুর্নীতির খতিয়ান কি আস্তে আস্তে বাড়ছে কিনা, দীর্ঘতর হচ্ছে কিনা? আমি তো এখানে ছোট্ট একটু বলেছি, সব বলা তো আর পসিবল না, সম্ভব না। এক কথাই শুরু করেছি যে বাংলাদেশে কোনো রাজনীতি নেই এখন। বাংলাদেশে এখন দুর্নীতি এবং দমননীতি দুটা সমান তালে চলছে। এবং আশরাফ ভাই এতক্ষণ খুব জোর গলায় বলেছেন, আই ডু এগ্রি। উনি বলেছেন যে গুলশানে আওয়ামী লীগের কোনো বাড়ি নেই, আওয়ামী লীগ এখন ভিক্ষার ঝুলি নিয়ে। আওয়ামী লীগ এখন ভিক্ষার ঝুলি কিসের নিচে জানেন? রাজনৈতিক ভিক্ষার ঝুলি নিয়ে চলছে আওয়ামী লীগ এখন রাজনীতির ভিক্ষার ঝুলি নিয়ে চলছে। কথা বুঝছেন? উনি বলে যে আওয়ামী লীগের বাড়ি নাই, গুলশান বানাইতে, জাতীয় পার্টির বাড়ি আছে। আর আমাদের একজন এমপি, এই যে গরিবদের জন্য যে গড় দিয়েছেন প্রধানমন্ত্রী, আমাদের একজন জাতীয় পার্টির সাবেক এমপি, উনি এখন ওই ঘরের মধ্যে থাকেন। জাতীয় পার্টির সময় যদি দুর্নীতি হইতো, বহু চেষ্টা করেছে, তো বহু দেশ বিদেশ থেকে বহু তদন্তকারী গমন করতে, দুর্নীতি ধরতে পারে নাই তো কারণ। সুতরাং আপনারা এই যেভাবে কথা বলেন, আমি তো ওই টাকা দুর্নীতির কথা বলেছি, আপনি শিক্ষার কি অবস্থা দেখেন। 2021 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানকে তার বিদায় বেলায় পুলিশি প্রহরায় ক্যাম্পাস ছাড়তে হয়েছিল। একইভাবে রাতের আধারে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খন্দকার নাসিরউদ্দিন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য SM ইমামুল হককে কার্যত বিদায় নিতে হয় আন্দোলনের মুখে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান অনিয়ম স্বজন প্রীতি করে নিজের ছেলে, মেয়ে, শ্যালক, শেলিকার ছেলে, বাতিজা সহ 9 আত্মীয় স্বজনকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছিলেন। এর নিকট অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে ছাত্রলীগের সাথে টাকা ভাগাভাগি করার গুরুতর অভিযোগ উঠেছে। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই দায়িত্ব থেকে নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সাথে সাথে দুর্নীতির স্বেচ্ছাচারিতার এমন অভিযোগ উঠেছে। এখন ডোনাল্ড একটা কথা বলেছে, আপনার খতিয়ান অনেক বড়। হ্যাঁ, ডোনাল্ড একটা কথা বলেছে, লুক ফরওয়ার্ড, যে আমরা সামনের দিকে এগুন, পেছন আর বর্তমান দেখেন না। এই যে বেনজির সাহেবের এত কাহিনী উঠল, 33টি ব্যাংক অ্যাকাউন্ট ওনার, এবং উনি যেগুলো করেছেন, উনি তখন র্যাবের প্রধান থাকা অবস্থায় করেছেন, পুলিশের প্রধান থাকা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে ওই সময় লেনদেন হয়েছে অনেক। উনি এগুলি ঠিক ওই সময়ই করেছেন, এবং ওই সময় কিন্তু ওনার বিরুদ্ধে এগুলো আলোচনায় উঠে আসছে, এবং সেনশনের আওয়াজটা কিন্তু প্রথম ওই র্যাবের থেকেই উঠে এসছে। না, আর র্যাবের স্যাংশন আছে, হ্যাঁ, র্যাবের থেকেই উঠে এসছে। এবং আমেরিকা যাদের বিরুদ্ধে স্যাংশন দেয় তাদের নাম কিন্তু লিক আউট করে না, প্রকাশ্যে নিয়ে আসে না। কারণ সোমালিয়া, নাইজেরিয়া, কম্বোডিয়া, ওখানেও কিন্তু আমেরিকা স্যাংশন দিয়েছে। অনেক দেশে আমেরিকানরা স্যাংশন দিয়েছে, 13 দেশ 37 ব্যক্তিকে। কিন্তু এগুলি কিন্তু বিচার নেওয়ার সময় তারা বলে, কিন্তু এর আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে না। কিন্তু বাংলাদেশে কিন্তু এর আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। সিমটম কিন্তু ভালো না। আমেরিকা যখন কাউকে টার্গেট করে, এটা 15 থেকে 20 বছর আগের থেকে টার্গেট করে। আমি গত টকশোতে বলেছি আপনাকে যে বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন, এটা বলেছি তো আপনাকে। তো আমি বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন। আরেকটি বিষয়, আমরা একটা বিরতি দুর্নীতির কথা যে উনি বলেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ বলেছেন আজকে
প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে দুর্নীতিবাজদের প্রধান অতিথি করে প্রথম সারিতে বসানো হয়। আজকে বলেছেন আওয়ামী লীগ হচ্ছে সৎ মায়ের মতো সৎ। আওয়ামী লীগ হচ্ছে সৎ মায়ের মতো সৎ। আওয়ামী লীগ কোনো দুর্নীতি করে না, সকল দুর্নীতি জাতীয় পার্টি বিএনপি করে। আওয়ামী লীগ মধু খায়, হ্যাঁ? আওয়ামী লীগ মধু, আওয়ামী লীগ শুনেন, আওয়ামী লীগ কি এখন জাতি দেখতেছে? শুনেন, আগে কথা বলতে দেন, আগে কথা বলতে দেন, আগে কথা বলতে দেন। মোহাম্মদ আলী আশরাফ তারা তো যারা চোরের উপর জন্ম হয়েছে, দুর্নীতির উপর জন্ম হয়ে কথা বলে, তাদের মানায় না, মানায় না তাদের। এটা বুঝতে না, এটা টক শো এখানে জোর করে কথা চলবে না তো আপনি। আমি শেষ করে দিচ্ছি। হত্যার মধ্য দিয়ে আপনার সকল দলের সমান 91 টি আপনাদের আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই জি। শুনেন, হেলাল ভাই, আপনি আমরা যে আলোচনা বলেন, শেষ করব, আমার হাতে 1 মিনিট সময় আছে। না জি, 1 মিনিট আমি বলি আপনাকে, শুনেন, হোসেন আমি মাহমুদের শুধু একটা প্রশ্ন করি আপনাকে যে এই রাজনীতির শেষ কোথায়? এই রাজনীতির শেষ কোথায়? জি, আমরা এখানে আলোচনা শেষ করতে চাই। আমি তো বলছি যে রাজনীতি অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমি এই যে ইউনিভার্সিটির উপাচার্য যে কথাটা খতিয়ান বলেছি, দিয়েছেন, জি। এখানে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু সাহেব একটা কথা বলেছেন, যখন দেখবেন শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নেবেন সমাজ অধপতনের চূড়ান্ত অবশ্যই সীমায় সমাজ পৌঁছে অধঃপতনের। গিয়েছে। তো সমাজ এখন রাষ্ট্রের- অধপতনের চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে। সমাজ এই যে দেখেন নাম দিয়ে রাষ্ট্রের এই যে আপনি অ্যাঙ্কর, আপনি অ্যাঙ্কর, সেটা থেকে উত্তরণ যে মোহাম্মদ হেলালুদ্দিন, হাতে সময় নেই, আমরা আলোচনা শেষ করতে চাই। খন্দকার মাশিকুর রহমান ও মোহাম্মদ আলী আশরাফ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।